সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে ব্যাপক দাবানল ছড়িয়ে পড়েছে। প্রায় ২৬,০০০ একর জায়গায় ছড়িয়ে পড়া এই দাবানলে আনুমানিক লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বলা হচ্ছে, শুষ্ক আবহাওয়া, মরুভূমির গরম তীব্র বাতাস এবং দীর্ঘস্থায়ী খরার ফলে এবারের দাবানল ব্যাপক আকার ধারণ করেছে এবং একের পর এক এলাকায় দাবানলটি ছড়িয়ে পড়ছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস এর প্যাসিফিক প্যালেস থেকে ছড়িয়ে পড়া এই দাবানল এখন পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়ে ছাই করে দিয়েছে তার আয়তন ঢাকা শহরের থেকে প্রায় ২৫% বেশি। এ পর্যন্ত নিহত হয়েছে আনুমানিক ১০ থেকে ১১ জন। অনেকে এটিকে প্রাকৃতিক দুর্যোগ বলে বর্ণনা করলেও ধারণা করা হচ্ছে মানবসৃষ্ট কারণেও শুরু হতে পারে এই দাবানলটি। কেননা পৃথিবীতে সৃষ্টি হওয়া দাবানলের মাত্র ১৫%ই হয় প্রাকৃতিক কারণে, আর ৮৫%ই ঘটে মানবসৃষ্ট কারণে। দাবানল কি, দাবানল কেন তৈরি হয় এবং ক্যালিফোর্নিয়ার দাবানল কেন এত ভয়ঙ্কর হলো সে সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের পর্বে। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ তাণ্ডব চালানো দাবানলটিকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সাধারণত বনাঞ্চলে তৈরি হওয়া অগ্নিকাণ্ডকেই দাবানল বলা হয়। আগুনকে জ্বালিয়ে রাখার মতো কোনো বনাঞ্চলে দাবানল শুরু হলে তা সহজে থামানো সম্ভব হয় না। সেখানকার গাছপালা, পড়ে থাকা শুকনো পাতা সবকিছুই সেই আগুনকে প্রায় ২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে যেতে সাহায্য করে এবং এই আগুন তার সামনে আসা প্রত্যেক জিনিসকেই পুড়িয়ে সম্পূর্ণ ছাই করে ফেলে। আর এ কারণেই দাবানলের আগুন যতক্ষণ ইচ্ছা জ্বলতে থাকে আপন মনে। তবে বলে রাখি, অধিকাংশ সময়ই দাবানলের আগুনের সূত্রপাত মানবসৃষ্ট কারণেই হয়ে থাকে। ইউএস ফরেস্ট সার্ভিস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দাবানলের প্রায় ৮৫%ই মানুষের কারণে হয়ে থাকে, যেগুলো অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ার, সিগারেটের ফেলে রাখা আগুন এবং অসতর্কতাবশত ফেলে দেওয়া আগুন থেকেই তৈরি হয়। এবং প্রাকৃতিক কারণে তৈরি হওয়া দাবানলগুলোর জন্য আগ্নেয়গিরির আগুন এবং বজ্রপাতকে দায়ী করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য মতে শুধুমাত্র আমেরিকাতেই প্রতি বছর বিভিন্ন কারণে প্রায় ১ লক্ষ বার বনে আগুন লাগে, যে কারণে প্রায় ২০ লক্ষ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায়। বিগত ৩০ বছরে আমাজন বন, কঙ্গো রেইন ফরেস্ট এবং সুমাত্রা দ্বীপে মানবসৃষ্ট দাবানলে প্রায় কয়েক লক্ষ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দাবানলের ক্ষতি শুধুমাত্র আক্রান্ত এলাকাকেই ক্ষতিগ্রস্ত করে তাই নয়, বরং অনেক সময় দাবানলের সাথে তীব্র জোরালো বাতাস মিশে আগুনের ঝড় ও টর্নেডো তৈরি করে। আর এমন হলে ওই দাবানলটি নদীর মতো বাধা পেরিয়েও চলতে থাকে বহুদূর, আর এর ধোঁয়া ও ছাই বহুদূর উড়ে যায়। জানা যায়, সাইবেরিয়ার তাইগা বনে দাবানলের ধোঁয়া ৩০০০ মাইল পার করে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল এবং অস্ট্রেলিয়ার বুশ ফায়ার দাবানলের ছাই নিউজিল্যান্ডে উড়ে গিয়ে পড়েছিল। দাবানল যে শুধু ক্ষতিই করে তাই নয়, বরং এর কিছু ভালো দিকও রয়েছে। দাবানলের ফলে বনের পচনশীল বস্তু এবং গাছপালা পুড়ে মাটিকে উর্বর করে তোলে। এছাড়াও ক্ষতিকর পোকামাকড় এবং ভাইরাস পুড়ে গিয়ে পরিবেশকে শুদ্ধ করে, ফলে একটা সময় পর প্রকৃতি আবার প্রাণ ফিরে পায়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের দাবানল ইতিহাসের ভয়ঙ্করতম প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে একটি। তবে এটি একক কোনো দাবানল নয়, বরং একই সময়ে কয়েকটি ভিন্ন ভিন্ন স্থানে শুরু হওয়া দাবানল একসাথে মিশে এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। সাথে উচ্চ বাতাস এবং পানির সংকট এই ভয়াবহতাকে আরো তীব্র করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের সাথে দাবানলের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। এই সংকট আমাদের আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ফিলিস্তিনের গাজাকে নরক বানানোর হুমকি দিয়েছিল। সৃষ্টিকর্তা এবার তাদের এই নরকের সামান্য রূপ দেখালেন। এমন আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।